গবু এই গাবু, এদিকে দেখ, আমাদের নতুন গাড়ি দেখেছিস কোনোদিনও? রাস্তায় লোক দেখতে পাস না? না, পাচ্ছি না। নতুন গাড়িতে থাকলে রাস্তার এলে তেলে লোকেদের দিকে তাকাতে হয় না। গাড়ি কিনে কি মাথা কিনে নিয়েছিস নাকি? নিয়েছি তো। জীবনে কখনো এত বড় গাড়ি দেখেছিস নাকি ফুলবাড়িতে? কি বাজে ছেলে রে বাবা। বাবা একটাকে গাড়ি কিনেছে, তাতে নিজেদের কি যেন একটা ভাবছে। গবু কিরে গাব্বু, কারা আবার নিজেদের কি ভাবছে? আর তোরই বা এমন হাল হলো কিভাবে? আসার সময় নর্দমাতে পড়ে গিয়েছিলি বুঝি? এসআরকে দাঁড়া না, এমনিতেই বেচারার এই অবস্থা, এসব কি করে হলো রে গাব্বু? কিভাবে আবার? ওই চালতা, ওর বাবা নতুন একটা গাড়ি কিনেছে, ওর দাদা চালাচ্ছিল, এত জোরে চালালো যে আমার গায়ে জল ছিটিয়ে চলে গেল। কি বাজি ভাব। ওইভাবে বলিস না, হয়তো দেখতে পাইনি, বললেই হবে। দেখতে পাইনি আবার আমাকে বলে কি না? নতুন গাড়িতে থাকলে রাস্তার এলে তেলে লোকেদের দিকে তাকাতে হয় না। বড় গাড়ি পেয়ে ওর খুব দিমাগ হয়েছে না? মন খারাপ করিস না রে গাব্বু, মনে রাখবি অহংকার পতনের মূল। ওই দেখ, ছেলেটা কাঁদছে। চল তো গিয়ে দেখি। তুমি কে? কি হয়েছে? কেন কাঁদছো? আমি বাদল। আমাদের রাজ্যের রাজামশাই আমাকে তাড়িয়ে দিয়েছেন। আমি আর কোনোদিন বাড়ি ফিরতে পারবো না। উমা, তাড়িয়ে দিয়েছেন? কিন্তু কেন? আমি একটা ছোট্ট বাচ্চাকে বাঁচিয়েছিলাম বলে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছেন। উমা, এই আবার কেমন কথা? এর জন্য তো তোমার পুরস্কার পাওয়া উচিত। হ্যাঁ, কিছু বললে? না, মানে আমি বলছিলাম এজন্য তো তোমার পুরস্কার পাওয়া উচিত। তা ঘটনাটা কি হয়েছিল একটু বলো তো দেখি। আসলে আমাদের গ্রামের রাজা খুব অত্যাচারী, প্রজাদের ওপর বিনা কারণে উৎপাত করেন। গতকাল সকালে সবে ঘর থেকে বেরিয়েছি, আর ঠিক তখনই ঘোড়ার খুরের আওয়াজ শুনলাম। এই বাচ্চাটাকে তুই সরালি কেন? কি করব মহারাজ, আমি না সরালে তো ওই ঘোড়ার খুরের নিচে পিষেই মারা পড়তো। ও তাই তুই ওকে জীবন দান করলি, তাই তো? এই শোন তোরা, এই ছেলেটাকে আমার সভায় হাজির করা হোক। মহারাজ, আমায় ক্ষমা করে দিন মহারাজ। দেখো 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 সবাই, দেখো এখন আমার কাছে হাত জোর করছে। আমায় ক্ষমা করুন মহারাজ, আমি ইচ্ছে করে আপনার যাত্রাপথে বিঘ্ন ঘটাইনি, শুধুমাত্র ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য।
কি তাই তো? তাই তো বলছি, এসব প্রাণ দেওয়া, প্রাণ বাঁচানো, এসব কি তুচ্ছ প্রজার কাজ রে? এগুলো তো রাজাদেরই কাজ। কিন্তু কথাটা হচ্ছে, প্রজা যদি রাজার কাজ করে তবে কি হবে? সর্বনাশ, মহা সর্বনাশ, মহাবিপদ। তখন আমাকে আমাকে ছেড়ে দিন মহারাজ, দয়া করে আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। এই কি আছিস? এই বাচ্চাটাকে ধরে নিয়ে শুলে চড়া। মহারাজ, মহারাজ দয়া করুন, মহারাজ দয়া করুন। মহারাজ, মহারাজ আমাকে বাঁচান, দয়া করে আমাকে মারবেন না, মারবেন না মহারাজ। দাঁড়া, ছেলেটা আমার কাছে ক্ষমা চেয়েছে। আমি দয়ালু মানুষ, ক্ষমা না করে থাকি কি করে? আমি তোমার মৃত্যুদণ্ড তুলে নিলাম। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ মহারাজ। দাঁড়াও, চললে কোথায়? ভুল মুকুব করেছি, শাস্তি নয়। তোরা শিগগিরি আমার রাঘবকে এখানে নিয়ে আয়। দয়া করুন মহারাজ, আমায় দয়া করুন। রাঘব, এই ছেলেটাকে আমার একটুও পছন্দ নয়। একে তাড়া করে আমার রাজ্যের সীমানা পার করে দিয়ে আয়। যা, দৌড়তে দেরি করলে পায়ের তলায় ফেলে পিষে দিস, বুঝলি? আর তারপর থেকে আমি শুধু এখানে ওখানে ঘুরে চলেছি। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আহা, কেঁদো না বাদল, আজ থেকে আমরা তোমার বন্ধু। আমরা তোমাকে তোমার সব বিপদ থেকে উদ্ধার করব। শুধু বিপদ থেকেই উদ্ধার নয় রে, আগে ওই মূর্তিমান বিপদকে শিক্ষা দিতে হবে। লরেন্স দাদা, ওকে বলো তো ওর গ্রামটা দেখিয়ে দিতে। বাদল, কাল আমরা তোমার গ্রামে একবার যেতে চাই। তুমি কি আমাদের তোমার গ্রামটা দেখিয়ে দিতে পারবে? নিশ্চয়ই পারবো, কিন্তু তোমরা ওখানে গিয়ে কি করবে গো? তোমার বিপদকে শিক্ষা দেব। ওই যে আমার গ্রাম, কিন্তু কিন্তু আমি তো ভেতরে যেতে পারবো না। তোমরা যাও, সাবধানে, মহারাজ খুব রাগী। মহারাজ এবার রাগের ঠেলা বুঝবে। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমরা ভেতরে যাচ্ছি। বাবা, এখানে কত জামা কাপড় কাঁচা হচ্ছে দেখো। আমার মনে হয় সারা গ্রামের জামা কাপড় এইখানেই কাঁচা হয়। না রে গাব্বু, আমার কিন্তু তা মনে হচ্ছে না। ভালো করে তাকিয়ে দেখ, এখানে যত জামা কাপড় মেলা আছে সবকটাই পুরুষদের, তাও আবার একটাই সাইজে। ঠিক বলেছিস ভুতু। আর শুধু তাই নয়, জামা কাপড়গুলো খুব দামিও। গ্রামের সাধারণ মানুষ এসব পোশাক পরতেই পারবে না। ওই যে, ওদেরকে একটু জিজ্ঞেস করে দেখো তো দেখি। ও কাকু, কাকু, কে গো তোমরা? কি চাই? আমরা চারজন বন্ধু তোমাদের গ্রাম দেখতে এসেছি। তা তোমরা এখানে সবাই কোনো উৎসব আছে নাকি গো? কই, কোনো উৎসব নেই তো। তবে এত জামা কাপড় কিসের? ও,
এগুলো এগুলো তো আমাদের রাজামশাইয়ের, প্রতিদিনই তো কাঁচা হয়। ও আচ্ছা, এগুলো সব রাজামশাইয়ের। দেখেছিস কাব্বু, মহারাজের সাজের কি বাহার। সত্যি রে, ফুলপাহাড়ি সব লোকেদের জামা কাপড় এক জায়গায় আনলেও বোধহয় এত জামা কাপড় হবে না। এবার আমার মাথায় মহারাজকে সাহিস্তা করার একটা প্ল্যান এসেছে। কি প্ল্যান রে ভূতু? সেটা সময় আসলেই দেখতে পাবি। আপাতত রানী আর লজেন্স দাদা এখানে দাঁড়িয়ে কথা বলুক, আর তোরা আমার সাথে আয়। গাব্বু, তোরা জামা কাপড়গুলো টান টান করে ধর দেখি। কেন রে, কি হবে? ড্রয়িং করব। ফুস 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 লেমন জুস। আমি ম্যাজিক ভূতু। এটা তো দারুণ আইডিয়া। এবার রাজামশাই দারুণ জব্দ হয়েছে। যাক, আমার কাজ শেষ। চল এবার ওই দিকটা গিয়ে দেখি। আর লজেন্স দাদাদের ডাক। লজেন্স দাদা, রানী, চলো এবার। মহারাজ, মহারাজ, মহারাজ। চুপ, আহাম্মকের দল। জানিস ওই জামা কাপড়গুলোর দাম কত? তোদের সবার সবকিছু বেচে দিলেও ওরকম একটাও জামা তোরা কিনতে পারবি? আমরা সত্যি বলছি মহারাজ, আমরা কোনো রং লাগাইনি। আমরা কেন শুধু শুধু আপনার জামা কাপড় নোংরা করব? আমাদের কাজ তো জামা কাপড় পরিষ্কার করা। অনেক হয়েছে, অনেক হয়েছে। এসব জ্ঞানের কথা ছাড়। আমি তো বেশ ভালো করেই জানি তোদের মতো গরিবদের পেটে শুধু হিংসে থাকে। না মহারাজ, না, আমরা এসব কিচ্ছু করিনি। এই, সব কটাকে ধরে নিয়ে যা, আর কোমরে দড়ি বেঁধে গ্রামের সীমানার বাইরে গাছের সাথে ঝুলিয়ে রাখ বেটাদের। অনেক দিন রোদে কাপড় শুকিয়েছে, এবার একটু নিজেদের শুকিয়ে নিক। যা। চল বলছি, চল। ছেড়ে দাও আমাদের, আমরা কিছু করিনি। এ কি, ওরা তো সবাই ধোপা। ওদের নিয়ে কোথায় যাচ্ছে? যাই তো, গিয়ে দেখি ওরা কোথায় যাচ্ছে। এবার বুঝেছিস মহারাজের পেছনে লাগলে কি হয়? তোদের এত বড় সাহস, তোরা মহারাজের জামা কাপড় রং লাগিয়ে নষ্ট করেছিস? এত বড় সাহস তোদের! এসব কি বলছে পেয়াদাটা? ধোপারা এরকম কাজ কেন করবে? সত্যি বলছি, আমরা 4টে বাচ্চা এসেছিল। আমরা শুধু ওদের সাথে কথা বলেছি, আর তো কিচ্ছু করিনি। থাক, ওসব নাকি কান্না শুনে আমার কোনো লাভ নেই। আমরা রাজার আদেশ পালন করছি, ব্যাস হয়ে গেল। চল ভাই, দুপুরের খাওয়াটা সেরে আসি। এমন মজা দেখিয়েছি আর কোনো দিনও বদমাইশি করতে আসবে না। হ্যাঁ রে ভূতু, ঠিক বলেছিস। এবার আশা করি আমাদের বাদল নিজের ঘরে ফিরে যেতে পারবে। তোমরা কি মহারাজের জামা কাপড় রং লাগিয়ে নষ্ট করেছো? তুমি কি করে জানলে? এও কি আমার মতন ম্যাজিশিয়ান? কি করে আর জানবো? ওই নিরীহ ধোপাগুলোকে গ্রামের সীমানার বাইরে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছে। কি সর্বনাশ! শিগগিরই চলো লজেন্স দাদা, রাজাকে শিক্ষা দেওয়ার আগে নিরীহ মানুষগুলোকে বাঁচাতে হবে। লজেন্স দাদা, বাদলকে এখান থেকে যেতে বলো। ও থাকলে ম্যাজিক করব কি করে? বাদল, তুমি এখান থেকে সরে গিয়ে লুকিয়ে থাকো, না হলে পেয়াদারা দেখলে তোমাকেই দোষী ভাববে। ঠিক আছে, কিন্তু তোমরা যা করো তাড়াতাড়ি করো। পেয়াদারা কিন্তু একটু পরেই আবার ফিরে আসবে বলেছে। ভূতু, শুরু কর। ফুস 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 লেমন জুস। ফুস ফুস ফুস। ফুস ফুস ফুস।
তোমাদের জন্য আমরা আবার প্রাণ ফিরে পেলাম। আশীর্বাদ করি তোমাদের অনেক ভালো হোক, অনেক ভালো হোক। ধন্যবাদ দেওয়ার কিচ্ছু নেই, এটা তো আমাদের কর্তব্য। কিন্তু এবার আপনারা এখান থেকে তাড়াতাড়ি চলে যান, পেয়াদারা চলে এলে কিন্তু খুব মুশকিল হবে। কে রে? কে ওখানে? এই! আপনারা পালান। আর তোমরা? আমরা ঠিক বেঁচে যাব। ও, তার মানে তোরাই সেই 4টে বাচ্চা। তার মানে বুড়ো ধোপাটা ঠিকই বলছিল। চল চল মহারাজের কাছে। আমার রাজ্যে ঢুকে বেয়াদবি, হ্যাঁ? ধোপাদের উদ্ধার করেছো কেন? কেন বলো? কারণ ওরা নির্দোষ ছিল। তাতে কি? তাতে কি? আমি এ রাজ্যের রাজা। আমার যাকে ইচ্ছে যখন ইচ্ছে তাকেই আমি শাস্তি দিতে পারি। মামা বাড়ির আবদার নাকি? রাজা হয়ে যেন মাথা কিনে নিয়েছে। তোমরা কি নিজেদের ভগবান ভাবছো নাকি? না মহারাজ, আমরা ভগবান নই, আমরা সাধারণ মানুষ। তবে আপনার মতন অহংকারী নই। এত বড় সাহস! ক্ষমা না চেয়ে তোমরা আমার মুখে মুখে তর্ক করছো। দেখো দেখো তোমাদের জন্য আমি কি শাস্তির ব্যবস্থা করেছি দেখো। কই রে, কই তোরা? আয় আয়, পিষে ফেল, পিষে ফেল এই বাচ্চাগুলোকে। পুশ 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 11 চুষ। কি হচ্ছে নাকি? হচ্ছে নাকি সব? এবার বুঝতে পেরেছেন তো, যারা সৎ পথে থাকে তাদের সাথে কখনো কিছু খারাপ হয় না। কি ভাবছিস নাকি তোরা? তোদের এই ছেদো ম্যাজিকে আমি ভয় পেয়ে যাবো? তোদের জন্য আমি বিশেষ শাস্তির ব্যবস্থা করেছি। এই দেখ, এই দেখ। এই 4টে বাচ্চাকে আমার একটুও পছন্দ নয়। 4টেকে 4 পায়ের তলায় পিষে মেরে ফেল। পুশ 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 11 চুষ। হাতি সোনা, তুমি না আমার বন্ধু? তুমি কি পারবে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে পিষে মারতে? দেখো তো, ওরা তোমাকে দেখে কত ভয় পাচ্ছে। রাঘব, রাঘব, দাঁড়িয়ে রইলি কেন? আক্রমণ কর। বাচ্চারা কষ্ট পেলে কি তোমার ভালো লাগবে? না, না করছিস কেন? যা বলছি মেরে ফেল, মেরে ফেল এই 4টেকে। এই রাজাটা তো তোমাকে সবসময় বেঁধে রাখে, তোমাকে দিয়ে খারাপ কাজ করায়। তুমি তাও এই রাজাটার হাতি হয়ে থাকবে? তবে রে বদমাশ রাঘব, তুই আমার কথার অবাধ্য হচ্ছিস। দেখো তোমাকে কিভাবে বকছি। একে শাস্তি দাও রাঘব। এই তুই আমার দিকে আসছিস কেন? আমার দিকে আসছিস কেন? এই এই রাঘব! মহারাজ, এতদিন তো অনেকেই বিনা কারণে অনেক কষ্ট পেয়েছে। এবার দেখুন এভাবে শাস্তি পেতে কেমন লাগে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এতদিন সবাইকে কষ্ট দিয়ে আপনি আনন্দ পেয়েছেন, এখন যখন আপনি শাস্তি পাচ্ছেন, দেখুন কেউ আপনার সাহায্যের জন্য এগিয়ে এলো না। আপনার নিজেরই রাজ্যবাসী আপনার কষ্ট দেখে আনন্দ পাচ্ছে। এমনকি আপনার নিজের হাতি পর্যন্ত আপনাকে পছন্দ করছে না।
জানি 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 সব দোষ আমার আমি সবাইকে অনেক কষ্ট দিয়েছি, রাঘবকেও জোর করে আটকে রেখেছি। আমাকে আমাকে মারিস না রাঘব, আমাকে মারিস না। আমি কথা দিচ্ছি আজ থেকে আমি ভালো রাজা হয়ে দেখাবো, আর তোকেও ওইভাবে আমি আর আটকে রাখবো না। আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে রাঘব, আমাকে ক্ষমা করে দে। আমি যে তোমাদের কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। তোমাদের জন্যই আমি আজ আমার বাড়িতে ফিরতে পারছি। আমাদের ধন্যবাদ দেবার কোনো দরকার নেই। তুমি একটা ভালো কাজ করেছিলে, তার সুফল তো তুমি এমনিই পেতে। আর তাছাড়া অহংকারের পতন তো হতেই হতো। যাই বল বুদ্ধু, সব অহংকারের কিন্তু পতন হয় না। কে বললো হয় না? নিশ্চয়ই হয়, হতেই হবে। তাহলে চালতার বলতার তো হলো না। কিরে গাব্বু, তোর বাবা বুঝি গাড়ির বদলে হাতি কিনে দিয়েছে? হ্যাঁ, ফুসফুস ফুসলাবেন চুস। কি ছোট্ট বন্ধুরা, বলেছিলাম না অহংকার পতনের মূল।